শুরু করছি। ক্লাস 8-এর টার্গেট কোশ্চেন ব্যাংকের সেট নাম্বার 8-এর আমাদের রাইটিং স্কিল। প্রথম রাইটিং স্কিলটি আজকে দেখাবো। প্রথম রাইটিং স্কিলটি বলছে স্টাডি দ্য ফলোয়িং ফ্লো চার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ হাউ টি ইজ প্রিপেয়ার। কীভাবে আমরা চা বানাবো সেই সম্পর্কে লেখা আছে, লিখতে হবে। বলেছে ওয়াটার মেজার ইন কাপ, টেক্স ইন এ ক্যাটেল, কেটলিতে নিতে হবে, বয়েলড আনটিল ভেপার কামস আউট, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ কি ভালো মতন ফুটছে। টি লিভস পোর্ড ইনটু বয়লিং ওয়াটার, চা পাতা গরম ফুটন্ত জলে ঢালতে হবে। সুগার অ্যান্ড মিল্ক অ্যাডেড ইট উইথ, চিনি এবং দুধ সেখানে দিতে হবে। লিকুয়ার স্ট্রেইন থ্রু টু পোর ইন কাপস, তারপরে সেই লিকুইডটা কী করতে হবে বা তরল পানীয়টি আমাদেরকে একটা কাপে ঢেলে সেখান থেকে ছেঁকে সার্ভ করতে হবে। হয়ে গেল। এটা হচ্ছে টি প্রিপারেশন সম্পর্কে আমাদেরকে ফ্লোচার্ট হিন্ট দেওয়া আছে। এখন আমরা লিখব কিভাবে আমরা সেটা করতে পারি। টি প্রিপারেশনের প্রথমে লিখছি এখানে টি ইজ আ ফেমাস এনার্জি ড্রিঙ্ক। চা হচ্ছে খুব একটি জনপ্রিয় পানীয়। ইট ইজ লাইকড বাই অল, এটা সবাই পছন্দ করে। দ্য প্রিপারেশন অফ টি ইজ ভেরি ইজি, এটা বানানো খুব সহজ। ইট ফলোস এ ফিউ স্টেপস, এটি কিছু কিছু ধাপে এটাকে বানাতে হয়। অ্যাট ফার্স্ট, প্রথমে এ বাউল ইজ টেকেন, একটি বাটি নিতে হবে বা সসপ্যান নিতে হবে। অ্যান্ড মেজার ওয়াটার ইট পোর্ড ইনটু দ্য বাউল, এবং কিছু পরিমাণ জল সেই বাউল বা সসপ্যানের দিতে হবে। দেন দ্য ওয়াটার ইজ বয়েলড, তারপরে সেই জল ফোটাতে হবে। নেক্সট, টি লিভস আর পোর্ড ইনটু দ্য বয়েল ওয়াটার, কিছুক্ষণ পর সেখানে চা পাতা সেই ফুটন্ত জলে দিতে হবে। দেন দ্য বাউল ইজ কভার্ড ফর ফিউ মিনিটস উইথ এ লিড, চায়ের পাতার রং বের হওয়া পর্যন্ত সেই সসপ্যানটিকে ঢেকে রাখতে হবে। আফটার দ্যাট সুগার অ্যান্ড মিল্ক আর পোর্ড ইনটু দ্য কাপ, তারপরে চিনি এবং দুধ সে কাপে দিতে হবে। দেয়ার আফটার দ্য লিকুইড ইজ পোর্ড ইনটু দ্য কাপস উইথ এ সিভ, তারপরে সেই লিকুইড চায়ের লিকার ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে দিতে হবে, ঢালতে হবে। অ্যান্ড দ্য মিক্সচার ইজ স্টিরড ওয়েল, এবং খুব ভালো করে সেই মিক্সচারটাকে মেশাতে হবে। নাও দ্য টি ইজ রেডি টু সার্ভ, এখন এই চা পরিবেশন করার জন্য প্রস্তুত। তো হয়ে গেল আমাদের প্রিপারেশন অফ টি সম্পর্কে লেখা। যে কোনো প্রিপারেশন লিখতে গেলে খুবই সহজ, প্রথমে কিছু সম্পর্কে তার সম্পর্কে দিয়ে দেবে সহজ সরল ভাষায়, তারপরে অ্যাট ফার্স্ট, আফটার, দেন, নেক্সট এগুলো ইউজ করে আমরা কিন্তু ছোট ছোট ওয়ার্ড সেন্টেন্সে, প্রেজেন্ট টেন্সে আমরা সেগুলো লিখতে পারি। তো প্রিপারেশনের ক্ষেত্রে বেশিরভাগটা তোমরা প্রেজেন্ট টেন্সেই লেখো, আর যখন কোনো স্টোরি লিখবে তখন সেটা পাস্ট টেন্সে লিখতে হবে। তো রাখছি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা এটি শেয়ার করো।